নয়ন, কি হয়েছে তোমার? নয়ন, কি কি আবার হবে? বোঝাই তো যাচ্ছে নেশা করে আছে। হোয়াটস রং উইথ হার? আরে আপনাদের বাড়ির কাজের লোকেরাও নেশা করে নাকি? জেসমিন, আপনি চুপ করুন। আপনি ওকে চেনেন না। ও আপনাদের মতো হাল ফ্যাশনের মেয়ে নয়। নয়ন, নয়ন এমন করছে কেন? এমন চোখের দৃষ্টি, এমন হাঁটা চলা যে আমার খুব চেনা। এতকাল ধরে তো ছোট বৌমাকে দেখেছি। দাদু ভাই বলছে বটে, কিন্তু আমার যে খুব ভয় হচ্ছে। ও কি সত্যি? স্ট্রেঞ্জ। জেসি, তুই কাকে বিয়ে করছিস? মানে একটা কাজের লোককে কোলে তুলে নিল। কাজের লোক? ও কাজের লোক না, কাজের লোক না, ওই বাড়ির বউ। আই মিন দাদা ভাইয়ের বউ, আমার বড় যা। হোয়াট? ইয়েস। নয়ন, 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 নয়ন। বোঝাই তো যাচ্ছে নেশা করে আছে। হোয়াটস রং উইথ হার? আরে আপনাদের বাড়ির কাজের লোকেরাও নেশা করে নাকি? না না, নয়ন নেশা করতে পারে না, কিছুতেই না। কিন্তু কিন্তু চাহনি গানের সময় অমন ছিল কেন? ওকে তো সত্যি কেমন অপ্রকৃতস্থ লাগছিল। না না, আমাকে জানতেই হবে নয়ন নেশা করেছে কিনা।
দাদু ভাই, নয়ন কেমন আছে? দাদা ভাই, ওর কি হয়েছে বলো তো? পার্টিতে ওরম করে গান গাইছিল, আর যখন গান গাইছিল পাটা টলছিল, জানো তো। আমার কিন্তু বড্ড ভয় লাগছে ওর জন্য। কই আগে তো কখনো আমি ওকে এরকম দেখিনি। কি হয়েছে বলো তো বন্ধুর? জেসমিন ঠিকই বলেছে, কি? নয়ন নেশাগ্রস্ত। কে খাইয়েছে ওকে এসব? এবারের আর কোনো বউয়ের হাতে মদের গ্লাস উঠবে না দীপু, আমি উঠতে দেব না। এই সর্বনাশ আমি আর কারোর হতে দেব না। তাই বলছি তোকে, খুব সতর্ক থাকিস। নয়ন কিন্তু নিজে থেকে নেশা করার মেয়ে নয়, নিশ্চয়ই ওকে জোর করে এসব কেউ খাইয়েছে। বুঝতে পারছিস আমি কি বলছি? খিরে, বুঝতে পারছিস আমার কথাটা? এই মেয়েটাকে যেন তুই ভুল বুঝিস না বাবা। এটাই সবাই চাইবে, জানিস তো। এইটাই সবাই চাইবে যে তুই ওকে ভুল বুঝিস, ওকে অবিশ্বাস করিস। এ ভুল যেন করিস না। আমি তো জানি এই ভুলে সব কিছু শেষ হয়ে যায়, তাই বলছি ভুল বুঝিস না এই মেয়েটাকে তুই। জানি, আমারও সেটা মনে হয়। নয়ন নিজে থেকে নেশা করার মেয়ে নয়। নয়ন আজকে রাতটা এখানেই থাকুক। ওর জ্ঞান ফিরলে প্রথমে আমাকেই জানতে হবে ওকে নেশা কে করিয়েছে। তুই শোন না, আমার কথাটা শোন। জাস্তি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি শোনো। জয়ন্ত, আমি আর এক মুহূর্ত কেন থাকবো না, আর তুমিও থাকবে না। এক্ষুনি তোমাকে নিয়ে বাড়ি যাবো, চলো। জয়ন্ত, আমার কথাটা একটু শোনো, একটু শোনার চেষ্টা। মিসেস বাসু, কিচ্ছু শোনার নেই। আমি শুধু এটুকু জানি, আমার বোনের বিয়ে আমি ধৃতর মতো ছেলের সঙ্গে কোনো মতেই দেবো না। আপনারা আমি আগে কেন বলেননি যে ওই মেয়েটি আসলে ধৃতর ওয়াইফ? আর এই যে তুই, জানা নেই শোনা নেই, ঘেই করে বিয়ে করতে চললি। আর আগে জান ভালো করে ছেলেটা কিরকম, ভালো করে খোঁজ খবর নেই, তা না? ডিসকাস্টিং। দাদা, আমি সবটা জানি। মানে মানে তুই সবটা জানতিস? আরে বাবা, তোকে সবটা বোঝাবো বলেই তো এই ঘরে নিয়ে এলাম। মিসেস বাসু, আমি দাদার সাথে একটু কথা বলতে চাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি যদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি একটু বোঝাও জয়ন্তকে, একটু বোঝাও। কি কি বলবি তুই আমাকে? জেসমিন, আমার কিন্তু কিচ্ছু ভাল লাগছে না। হাউ কুড ইউ ডু দিস টু ইউ? একটা ছেলে যার বিয়ে হয়ে গেছে তার সঙ্গে তুই। আমি তো দৃপ্তকে বিয়ে করছি না দাদা। তুই কি বলতে চাইছিস বলতো? একবার বলছিস তুই ওকে বিয়ে করতে চাস, তুই সবটা জানিস, তারপর বলছিস তুই বিয়ে করতে চাস না। জেসি, আমি কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছি। কনফিউজড হচ্ছিস তার কারণ তুই ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবছিসই না, তাই একবার ঠান্ডা মাথায় ভাব। আসলে কি বলতো, আমি দৃপ্তকে বিয়ে করছি না, বিয়ে করছি দৃপ্তর প্রপার্টিকে। ওদের সম্পত্তিকে। ক্লিয়ার? তোর থেকে আমার বুদ্ধি একটু বেশি দাদা। তোর বউ যথেষ্ট পণ দিতে পারেনি বলে যেমন তোর বউকে মরতে হয়েছিল, এখানেও দৃপ্তকে মরতে হবে, কিন্তু এখানে শুধু কারণটা আলাদা। সব প্রপার্টি আমার হাতে দেওয়ার জন্যে
জীপ্তকে মরতে হবে। তুই কি বলছিস জাসি? কি বলছিস তুই? মানে ওয়াও, তবে খুব সাবধান যাচ্ছি। দেখিস মাঝপথে এমন কিছু না ঘটে যায় বা এমন কেউ না ঢুকে পড়ে যাতে পুরো প্ল্যানটাই ভেস্তে যায়। আরে তাড়াতাড়ি চলুন না, ভো ভো করে চলুন, হুশ হুশ করে চলুন। আরে বাবা, আমাদের গাড়ির টেকারগুলো কত লোকজন নিয়ে যায়, তবুও কি জোরে জোরে হুশ হুশ করে বেরিয়ে চলে যায়। আর আপনি মাত্র 2টো লোক নিয়ে তাড়াতাড়ি গাড়িটা চালাতে পারছেন না। ইস, কত রাত হয়ে গেল, এবার তো পৌঁছতে পৌঁছতে সব শেষ হয়ে যাবে। আমি বড় লোক বাড়ির পার্টি দেখবো কি করে? এত অস্থির হলে কিন্তু আমি কিন্তু কি, হ্যাঁ আমি কিন্তু কি? গাড়ি আর একটু এগোবে না। আরে গাড়ি চালাবার সময় এইভাবে কেউ বকবক করে? যে চালাচ্ছে তার কত অসুবিধা হয় সেটা বোঝো। আচ্ছা আচ্ছা, বুঝেছি, অত রাগ দেখাতে হবে না, গাড়ি চালান আপনি। যত সব, একদম একদম ভালো লাগে না আমার। আরে কি হলো কি, বললাম তো আমি বকবক করবো না, গাড়িটা চালান না। ওদিকে তো পার্টিটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়িটা চালান না। আরে গাড়ি না চললে চালাবো কি করে? গাড়ি চলছে না মানে আমি দিদির বাড়ি যেতে পারবো না? হ্যাঁ দাও না, দাও, চাদরটা টেনে দাও ওর গায়ে। না মানে আসলে ঘরে এসি চলছে তো, তাই ভাবলাম চাদরটা যদি দিয়ে দিই। হ্যাঁ সেটাই তো, দেখো সারা রাত ধরে এসি চলবে, হ্যাঁ ও তো একা আছে, ও ঠান্ডা লেগে যাবে ওই এসিতে, কে ওর গায়ে চাদর টেনে দেবে বলো, তাই না? না না রমন, আমি তো এখানে রয়েছি, যদি দরকার পড়ে আমি চাদর দিয়ে দেবো। তুমি আছো? এটা তো দাঁড়ো দাদা ভাই, এটা তো মানে সত্যি, তুমি থাকো তাহলে এখানে। হ্যাঁ আমি তো এমনি এসেছিলাম ওকে একটুখানি দেখতে। আমি তাহলে আসি, তুমি থাকো, হ্যাঁ আমি যাচ্ছি, টাটা। দাদা ভাইয়ের বন্ধু এক ঘরে থাকবে? তাহলে তো আমাকে একটা স্পেশাল কিছু করতেই হবে, ওদের এই একসাথে এক ঘরে থাকাটা সেলিব্রেট করতেই হবে। ইয়েস, আই উইল ডু ইট। ধুর বাবা, তখন থেকে কি কুটকুট করছেন, একটু তাড়াতাড়ি করুন না। তুমি এসে সারিয়ে দাও তাহলে। এটা হেল্প করার নাম নেই, তখন থেকে শুধু জ্বালিয়ে যাচ্ছে। কি আমি জ্বালাচ্ছি? আমি গাড়ি তো চালাতে পারেন না, মাঝ রাস্তায় এসে গাড়িটাকে খারাপ করে দিলেন, আর এখন সারাতেও পাচ্ছেন না। তখন থেকে খালি আমাকে দোষ দিয়ে যাচ্ছে। আপনার দ্বারা না কিচ্ছু হবে না। সত্যি আমার দ্বারা কিচ্ছু হবে না, ঠিক বলেছো। তোমার দ্বারা হবে তো? তাহলে এবার একটু খাটো, আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি আর তুমি পেছন থেকে ঠেলো। হ্যাঁ কি? পেছন থেকে ঠেলো। আমি গাড়িটাকে পেছন থেকে ঠেলবো? অসম্ভব, আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি। ফাইন।
না না, দিদির বাড়ি পৌঁছতে না পারলে তো বড়লোক বাড়ির পার্টিও দেখা হবে না। আর দিদিও ওখানে কাজের লোক হয়ে আছে না বাড়ির বউ, সেটাও তো জানা হবে না। তার থেকে না হয় গাড়িটা একটু ঠেলেই দিই। শুনুন না, বলছি যে আমি না, ঠিক আছে গাড়িটাকে পেছন থেকে ঠেলছি। গুড। আমাকে ফেলে যাবেন না। আপনাকে তো আমি, আপনার এই মতলব ছিল তো আমাকে ফেলে চলে যাচ্ছিলেন? আপনাকে না আমি, তোমার ঝগড়া থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। জয় বাবা ইয়ারফোন। গান শুনতে শুনতে চলে যাব। জাসমিন তো বললো দাদাকে বোঝাবে। কি বোঝাচ্ছে, কি কথা হচ্ছে কে জানে? আমি তো কিছু বুঝতেই পারছি না। উকিল বাবু সবকিছু জানতো, জাসমিন সবকিছু জানতো, হঠাৎ ও দাদা কোথা থেকে এসে বলে বোনের সঙ্গে বিয়ে দেবো না বলে লাফাতে শুরু করলো। তার মানে কি দাদা কিছু জানতো না? हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। ফুলগুলো তুলছো কেন তুমি? আজকে আপনি আমাকে যতই বকুন, আজকে আমি রাখবো না। একদম এসব আদি খেতে আমার সঙ্গে করবে না। কিসের এত আনন্দ তোমার? হ্যাঁ, এত লাফালাফি করছো? আনন্দ আছে। এই ফুলগুলো তুলবে না, রঙ্গনা, আমি বারণ করছি। ফুলগুলো কি হচ্ছে নাকি? আজকে দাদা ভাই আর বন্ধুর ফুল সজ্জা, তাই তো আমি ফুলগুলো নিয়ে যাচ্ছি। ওদের ঘরটা সাজাতে হবে তো। এই এসব উল্টো পাল্টা কথা একদম বলবে না। ফুলসজ্জা মানে? তোমার সব বোকামি কবে বন্ধ হবে? যা বাবা, বোকামোর কি করলাম? আর উল্টো পাল্টা কথাই বা কি বললাম? আপনি দেখলেন না পার্টিতে কিরম বন্ধুকে কোলে করে নিয়ে গিয়ে ওর ঘরে নিয়ে গেল? আমি দেখলাম এখন গায়ের চাদর টেনে দিচ্ছে, তারপর মাথার বালিশ ঠিক করে দিচ্ছে। এরপরেই তো ওদের ফুলসজ্জা হবে, সেই জন্যই তো ফুলগুলো নিয়ে যাচ্ছি। যাও এখান থেকে, যাও। কোনো ফুল আমি তোমায় নিয়ে যেতে দেবো না। আমি যেন তোমাকে এখানে আর না দেখি। যাও এখান থেকে, যাও। মা কিন্তু Get out, I said! ও গড, নয়ন দীপুর খাটে শুয়েছে। দীপু ওর সেবা যত্ন করছে। এরপর কি হবে? এরপর তো গিন্নিমা আমাকে ওটা কেমন শরবত খাওয়ালেন বড় সাহেব? আমি যে তারপর কি করলেম না করলেম কিছুই তো টের পেলেম না। শরবত? আমি খেতে চাইনি বড় সাহেব, কিন্তু গিন্নিমা আমাকে জোর করলেন। শরবতে কোনো গন্ধ পেয়েছো? স্বাদ কিরকম? গন্ধ একটা ছিল বিচ্ছিরি মতো, আর স্বাদটাও কেমন ঝাঁঝালো। একদম ভালো নেই, একদম ভালো নেই। কি ছিল ওটা বড় সাহেব, কি ছিল ওটা? আমি বুঝেছি ওটা কি ছিল। এবার আমি মাকেও বোঝাবো। মা তোমার সাথে যেটা করেছে সেটা একদম ঠিক করেনি, আর কোনোদিন যাতে এটা না করে আর ব্যবস্থা আমি করব। না 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 না, এটা আমি ভাবছিলাম। এটা সত্যি হতেই পারে না। দীপু আমার কাছে যেতেই পারে না, কিছুতেই যেতে পারে না, কিছুতেই না। আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন নাকি সত্যি নয়ন দীপুকে সব বলে দিল।